নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ভালো কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ ভালো কাজ ভালো বলে গণ্য হবে যখন তা ভালো নিয়তে করা হবে। কাজ ভালো কিন্তু নিয়ত খারাপ, তাহলে তা আল্লাহর দরবারে ভালো কাজ বলে বিবেচ্য হবে না। কবিরা গুনাহ হল আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসাত্মক গোনাহ থেকে বেঁচে থেকো। সাহাবাগণ আরজ করলেন, সেই 7টি ধ্বংসাত্মক গোনাহ কি কি যা মানুষকে ধ্বংস করে দেয়? উত্তরে তিনি বললেন, শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল গ্রাস করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা ও সত্যিসাধ বা নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া। সহিহ বুখারী ও মুসলিম। মুনাফিকের আলামত 3টি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা ও আমানতের খিয়ানত করা। সহিহ বুখারী ও মুসলিম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সহিহ বুখারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত হয়, যদিও তা অল্প। সহিহ বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন এক গর্তে 2 বার দংশিত হয় না। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্য হল চালাক হওয়া, প্রতারক নয়, সহজ সরল হওয়া, তবে নির্বোধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মল্লযুদ্ধে কেউ কাউকে হারিয়ে দেওয়া বাহাদুরি নয়, বরং প্রকৃত বাহাদুর তো হলেন ওই ব্যক্তি যে ক্রোধের সময়ও নিজকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। উক্ত হাদিসে রাগকে নিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হয়েছে। এক মুসলমানের ওপর অপর মুসলমানের 5টি হক রয়েছে: সালামের উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে জানাজায় শরিক হওয়া, দাওয়াত দিলে কবুল করা ও হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। সহিহ বুখারী ও মুসলিম। যে মানুষের উপর দয়া দেখায় না, আল্লাহ তার উপর রহম করেন না। সহিহ বুখারী ও মুসলিম। মানুষের উপর জুলুম নির্যাতন কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। সহিহ বুখারী ও মুসলিম।